সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট 2024 নতুন মেরিট লিস্ট। যারা চান্স পায়নি ফার্স্ট প্রেফারেন্সের কলেজ সাবজেক্ট বদলানো, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। WBCAP পোর্টাল ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন ক্যান্সেল করা নিয়ে বড় আপডেট। এই মুহূর্তে কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। ঠিক আছে, কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তে বড় ঘোষণা, মপ আপ রাউন্ড, পাশাপাশি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। ওয়েলকাম এভরিওয়ান, WB কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 মেরিট লিস্ট, মপ আপ রাউন্ড, থার্ড মেরিট লিস্ট সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। সেকেন্ড মেরিট লিস্টে যারা আপগ্রেডেশন করতে দিয়েছিলে তোমাদের কি হবে, পাশাপাশি মপ আপ রাউন্ড নিয়ে এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খুশির খবর রয়েছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত অথেন্টিক ভিডিও তোমরা টাইম টু টাইম এখানে পেয়েছো, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মপ আপ রাউন্ড সংক্রান্ত কিন্তু বড় তথ্য উঠে এসেছে। হ্যাঁ, এবং দেখো ইতিমধ্যে কিন্তু কলেজে কলেজে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটি কলেজের ওয়েবসাইট তোমরা নজর রাখবে। তোমরা ইতিমধ্যে ফার্স্ট রাউন্ডে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা সেকেন্ড রাউন্ডে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছো, সকলকে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। ঠিক আছে, যারা অ্যাডমিশন বহাল রাখতে চাও এবং অনেকে কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে চাইছো, সেটা করলে কিন্তু হবে না। একদম তোমাদেরকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, যে কোনো একটা ডিসিশনে ফিক্সড থাকতে হবে। যদি তোমার মনে ইচ্ছা থাকে যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, তাহলে ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই, সোজা কথা। ঠিক আছে, ভেরিফিকেশনে না গেলে অ্যাডমিশন তো অটোমেটিক ক্যান্সেল হবে। ঠিক আছে, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আরেকটি সমস্যাও তৈরি হয়েছে। যদিও কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল পাশাপাশি বাংলার উচ্চশিক্ষা থেকেও বিকাশ ভবন থেকেও বলা হচ্ছিল 6 আগস্ট অ্যাডমিশনের লাস্ট ডেট। এখনো পর্যন্ত কিন্তু 6 আগস্ট অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট রয়েছে, যেটা হচ্ছে বাংলার উচ্চশিক্ষা এবং বিকাশ ভবন বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকে বারবার বলা হয়েছিল যে 6 আগস্ট হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট। কারণ সেকেন্ড রাউন্ডে ভর্তির ডেট 30 তারিখে পার হয়ে গেছে। ঠিক আছে, পরে এক্সটেন্ড করা হয়েছিল 30 জুলাই পার হয়ে গেছে। কিন্তু এখন যখন স্টুডেন্টসরা ওয়েবসাইটে অ্যাডমিশন ক্যান্সেল করতে যাচ্ছে, তখন কিন্তু দেখাচ্ছে যে এখন আর ক্যান্সেল করা যাবে না। এটা একটা কিন্তু বড় সমস্যা তৈরি হয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যারা কিন্তু মপ আপে পার্টিসিপেট করবে, অবশ্যই তড়িঘড়ি অ্যাডমিশনটা ক্যান্সেল করে নিও। ঠিক আছে, বা সম্পূর্ণ কিন্তু মপ আপে দেখো, মপ আপে পার্টিসিপেট করাটা অনেকের মতো একটা রিস্ক ফ্যাক্টরও হতে পারে। কারণ তুমি যে বিষয় নিয়ে পড়তে চাইছো বা যে কলেজে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, সেই সাবজেক্টে যদি ভ্যাকেন্সি না থাকে, তাহলে মপ আপে সিট না পেলে কিন্তু বছর নষ্টের চান্স থাকছে। কিন্তু বিকাশ ভবন থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রচুর সংখ্যক সিট কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। ঠিক আছে, মপ আপ রাউন্ডে কলেজে কলেজে বিপুল সংখ্যক সিট কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু পোর্টালে অ্যাডমিশন ক্যান্সেল করা যাচ্ছে না, যেটা একটা বড় সমস্যা। তোমরা অবশ্যই হেল্পলাইন নম্বরে ফোন করবে, কারণ 6 আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু কলেজে কলেজে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এবং তোমাদের 6 আগস্ট পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে, ফিজিক্যাল ভেরিফিকেশন। যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের সকলকে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন না করালে কিন্তু তোমার অ্যাডমিশনটা বাতিল হয়ে যাবে এবং সেই সিটগুলো মপ আপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগছে আমি আগে বহুবার ভিডিওতে বলে দিচ্ছি। এখানে ওভারঅল তোমাদের নানা রকম জিজ্ঞাসা রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। এটা আমি ওভারঅল বলছি। দেখো, কলেজ টু কলেজ কিছু হেল্পের হবে এবং তোমরা যে কলেজে ভর্তি হয়েছো, ধরো তুমি আশুতোষ কলেজে ভর্তি হয়েছো, তাহলে সেই কলেজের ওয়েবসাইট চেক করবে। সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হয়েছো, সেই কলেজের ওয়েবসাইট চেক করবে। মালদা কলেজে ভর্তি হয়েছো, মালদা কলেজের ওয়েবসাইট চেক করবে। সেখানে কিন্তু মানে প্রত্যেকটা শিডিউল দেওয়া রয়েছে। ধরো এত তারিখে হচ্ছে বাংলার সাবজেক্টের ভেরিফিকেশন হলো, এত তারিখে ইংরেজি ইতিহাসের ভেরিফিকেশন হলো, এত তারিখে জুলজি বটানি ফিজিওলজি ভেরিফিকেশন হলো, এত তারিখে ফিজিক্স কেমিস্ট্রি ভেরিফিকেশন হলো। সেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভেরিফিকেশন ডেট দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের ওয়েবসাইটটা কিন্তু সর্বদা নজরে রাখবে। এবং ওভারঅল যদি বলা যায় ইন জেনারেল সকলের জন্য যেটা লাগবে, দেখো প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্মটা, ফি পেমেন্ট রিসিপ্ট, প্রভিশনাল অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে লাগছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট। এছাড়া কি লাগছে, আধার কার্ড, তোমার 2 কপি ফটো। ঠিক আছে, এইচএস এর মার্কশিট সার্টিফিকেট এবং পাশাপাশি যারা SC ST OBC OBCB EWS PWD রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট,
স্কুল লিভিং সার্টিফিকেট লাগছে, পাশাপাশি যারা আগের বছর কলেজে ভর্তি হয়েছিলে বা কোনো কারণে কলেজ চেঞ্জ করতে চাইছো বা নতুন করে আবার কলেজ অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট বা টিসি এই জিনিসগুলো লাগছে। ঠিক আছে, প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে এবং অন্তত 2 কপি করে জেরক্স নিয়ে যাবে সেলফ অ্যাটাস্টেড করে। ঠিক আছে, যেমন দেখো আমি মালদা কলেজের ওয়েবসাইটে চলে এসেছি, এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটস মালদা কলেজে ভর্তি হয়েছে তাদের লিস্ট নিম্নে দেওয়া হলো। সমস্ত ক্যান্ডিডেটসদের এই লিস্ট দেখে নিতে জানানো হচ্ছে এবং সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশনে আসার কথা জানানো হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট তোমরা চেক করবে তোমাদেরকে কোন দিন ডাকা হয়েছে। ঠিক আছে, দেখো ক্লিক হেয়ার টু ভিউ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস, ক্লিক হেয়ার টু ভিউ ভেরিফিকেশন শিডিউল। ক্লিক করলেই সব ডিটেলস বেরিয়ে যাবে, কী কী নিয়ে যেতে বলা হচ্ছে। দেখো প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে, প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট যেটা তোমরা হচ্ছে ডাউনলোড করতে পারবে WBCAP পোর্টাল থেকে, তারপরে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ HS/মার্কশিট। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে এবং জেরক্স কপি নিয়ে যাবে সাথে করে সেলফ অ্যাটাস্টেড করে। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, PH সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট। ঠিক আছে, যারা যারা যে যে ক্যাটাগরি সেই রিলেটেড সার্টিফিকেট, যাবতীয় যা যা ডকুমেন্টস আছে সব অরিজিনাল এবং অন্তত 2 কপি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে ভেরিফিকেশন শিডিউলও দেওয়া রয়েছে, তোমরা যে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের ওয়েবসাইটে কিন্তু চেক করবে। ঠিক আছে, কোন কোন দিন তোমাদেরকে ডাকা হয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে। পাশাপাশি যারা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো এবং যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে না, তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর কোনো দরকার নেই। এবং এখনো পর্যন্ত যে আপডেট বিকাশ ভবন থেকে যেটা বারবার জানানো হচ্ছে, 8ই আগস্ট থেকে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, কলেজে ভর্তির সেকেন্ড ফেজ অ্যাডমিশন এবং মপ আপ রাউন্ডের মাধ্যমে কিন্তু থার্ড মেরিট লিস্ট বেরোবে। এবং মাথায় রাখতে হবে বিকাশ ভবন থেকে যেটা আপডেট দেওয়া রয়েছে যে সরাসরি কিন্তু মপ আপ রাউন্ড হবে এবং সবচেয়ে বড় কথা যেটা, মপ আপ রাউন্ডের জন্য কিন্তু অবশ্যই অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, এবং মাথায় রাখবে যে মপ আপ রাউন্ডে প্রচুর সিট রয়েছে, এখনো পর্যন্ত প্রায় 5 লক্ষর মতো ক্যান্ডিডেটকে কিন্তু সিট দেওয়ার ক্যাপাসিটি রয়েছে মপ আপ রাউন্ডে। ঠিক আছে, কারণ উচ্চ মাধ্যমিক যতজন ক্যান্ডিডেট পাস করে তার থেকেও কলেজে আসনের সংখ্যা কিন্তু বেশি থাকে। সুতরাং একদম চিন্তা করবে না। তোমাদের এই ব্যাপারে আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য দেখো ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।